আমরা এখন যে টপিকটা পড়ব সেটা হচ্ছে যকৃতের অনুচ্ছেদ। ঠিক আছে, তো আমরা যদি যকৃতের দিকে তাকাই, এই যে যকৃত বা লিভার, এই যকৃত কিন্তু অনেকগুলো এরকম ছোট ছোট খণ্ড দ্বারা গঠিত। যকৃত কি দ্বারা গঠিত? এরকম অনেক ছোট ছোট খণ্ড দ্বারা গঠিত। দেখো, তো এই ছোট খণ্ডগুলোকে আমরা কি নামে ডাকতে পারি? খণ্ড মানে হলো লোব, আর এরা তো ছোট খণ্ড, এরা তো বড় কোনো খণ্ড না, তাহলে এদেরকে আমরা বলতে পারি লোব এর পরে একটা উল, অর্থাৎ এদেরকে আমি বলবো লোবিউল। লোব মানে খণ্ড, উল মানে ছোট, এরা যেহেতু ছোট খণ্ড এদেরকে বলা হচ্ছে লোবিউল। এরা যেহেতু লিভারের লোবিউল, তাহলে এদেরকে আমরা বলবো হেপাটিক লোবিউল। হেপাটিক শব্দটার অর্থই হচ্ছে লিভার। তাহলে আমরা এইখানে আসো একটা হেপাটিক লোবিউল এঁকে ফেলি। তো এই যে আমি ষড়ভুজ আকৃতির একটা জিনিস আঁকতেছি, এইটাই হচ্ছে আমাদের হেপাটিক লোবিউল। তো এই হেপাটিক লোবিউল, এই হেপাটিক লোবিউলের কেন্দ্র বরাবর একটা শিরা থাকে। হেপাটিক লোবিউলের কেন্দ্র বরাবর একটা শিরা থাকে। এই শিরাটা যেহেতু হেপাটিক লোবিউলের কেন্দ্র বরাবর থাকে, তাই এই শিরাটাকে বলা হয় কেন্দ্রীয় শিরা। তো আমাদের এই যে যকৃত তো একটা রস ক্ষরণ করে, রসটার নাম হলো পিত্তরস। আর আমরা জানি যে কোনো রস পরিবহনের জন্য নালী থাকে, তাহলে পিত্তরস পরিবহনের জন্য যে নালী থাকে তাকে বলা হয় পিত্তনালী। আমরা এই হেপাটিক লোবিউলের কোথায় সেই পিত্তনালী দেখব? হেপাটিক লোবিউলের এই যে কর্নারগুলো দেখতেছো না, এই কর্নারগুলোকে তে আমরা পিত্তনালী দেখব। এই কর্নারগুলোতে আমরা কি দেখব বলো? পিত্তনালী। এই যে সবুজ কালার দিয়ে আমি দেখাচ্ছি অনেকগুলো পিত্তনালী। এইখানে পিত্তনালী ছাড়াও আরও দুইটা নালী থাকবে, যেগুলোর নাম আমাদের আপাতত জানার কোনো দরকার নাই। তো এখন আমাদের কথা হচ্ছে যে এই কেন্দ্রীয় শিরা কিভাবে এই নালীগুলোর সাথে যুক্ত হবে। কেন্দ্রীয় শিরা কিভাবে এই নালীগুলোর সাথে যুক্ত হবে? কথা হচ্ছে কেন্দ্রীয় শিরা এই নালীগুলোর সাথে যুক্ত হবে যকৃত কোষ দ্বারা। কি দ্বারা যুক্ত হবে বলো? যকৃত কোষ দ্বারা। এই একটা যকৃত কোষ, এই একটা যকৃত কোষ, এই অনেকগুলো যকৃত কোষ একটার পরে একটা ট্রেনের বগির মতন সজ্জিত হয়ে এই কেন্দ্রীয় শিরাকে ওই তিনটা নালীর সাথে যুক্ত করবে। এবং যকৃতের এই কোষগুলোকে আমি যতই হচ্ছে বৃত্তাকারে আঁকি, তুমি জানবা যে যকৃতের এই কোষগুলো কিন্তু বহুভুজ আকৃতির, এবং এই কোষগুলোতে একটা অথবা দুইটা নিউক্লিয়াস থাকে। এইগুলোর নাম কি? খয়েরি কালারের এই কোষগুলোর নাম হলো যকৃত কোষ। এবং এই যকৃত কোষগুলোর আকৃতি কেমন বলো? বহুভুজ আকৃতির। এবং যকৃতের এই কোষগুলোতে কয়টা নিউক্লিয়াস থাকে বলো? একটা বা দুইটা নিউক্লিয়াস থাকে। তো এইটা হচ্ছে আমাদের কথা। এখন এই যকৃত কোষগুলোকে অক্সিজেন এবং পুষ্টি সাপ্লাই দিতে হবে না? আমরা জানি কোনো কোষকে অক্সিজেন এবং পুষ্টি সাপ্লাই দেয় হচ্ছে রক্তনালী। তাহলে যকৃত কোষকে অক্সিজেন এবং পুষ্টি সাপ্লাই দেওয়ার জন্য এই কোষগুলোর ফাঁকা ফাঁকা জায়গায় থাকবে, এই কোষগুলোর মাঝে মাঝে থাকবে হচ্ছে রক্তনালী। এই রক্তনালীগুলোর কাজ হচ্ছে কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি সাপ্লাই দেয়া। এই রক্তনালীগুলো কি করবে? কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি সাপ্লাই দিবে কোষে কোষে। তাহলে এই রক্তনালীগুলোকে আমি বলতে পারি, এরা যেহেতু কোষে কোষে অক্সিজেন পুষ্টি সাপ্লাই দেয়, তাহলে কৈশিক মানে কোষ, এদেরকে আমরা বলতে পারি কৈশিক নালী। এদেরকে আমরা কি বলতে পারি? কৈশিক নালী। আচ্ছা, এই কৈশিক নালীরই আর একটা নাম হলো সাইনুসয়েড। এই কৈশিক নালীর আর একটা নাম কি বলো? সাইনুসয়েড। বায়োলজিতে সাইনাস মানে হলো ফাঁকা জায়গা। এই কৈশিক নালীর ভেতরে আমরা ফাঁকা জায়গা দেখতে পারতেছি, তাই কৈশিক নালীকে আমরা কি বলতে পারি? সাইনুসয়েড। তো এই সাইনুসয়েডের ভেতরে এমন কিছু জিনিস থাকে যারা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস বা অন্য কোনো রোগ জীবাণু আসলে তাদেরকে ভক্ষণ করে ফেলে। এই সাইনুসয়েডের ভেতরে এমন কিছু জিনিস থাকে যারা ব্যাকটেরিয়া ভাইরাস টাইরাস আসলে তাদের ভক্ষণ করে ফেলে। এই সবুজ কালারের এই জিনিসগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাক্রোফেজ। সবুজ কালারের এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি বলো? ম্যাক্রোফেজ। তাহলে সাইনুসয়েডের ভেতরে কে অবস্থান করে? ম্যাক্রোফেজ। এবং যকৃতের ম্যাক্রোফেজকে আমরা আসলে বলি কাফফার কোষ। যকৃতের ম্যাক্রোফেজকে আমরা কি বলি বলো? কাফফার কোষ। তো এইটাই হচ্ছে আমাদের যকৃতের অনুচ্ছেদ। ঠিক আছে, তো এইবার আমরা আসলে দেখব আমাদের এই যকৃতের অনুচ্ছেদ সম্পর্কে গাজী আজমল স্যারের বইতে কি কি লেখা হয়েছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে গাজী আজমল স্যারের বইতে কি লেখা হয়েছে।
প্রথমত স্যার লিখছেন যে আমাদের যকৃত কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড বা হেপাটিক লোবিউলে গঠিত। ঠিক আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হেপাটিক লোবিউল মিলেই যকৃত তৈরি করছিল। আচ্ছা, তো এইখানে আমরা যে হেপাটিক কোষগুলো দেখতে পারতেছি, হেপাটিক কোষ কই দেখছিলাম, এই যে খয়েরি কালারের কোষগুলোকে আমরা বলতেছিলাম যকৃত কোষ বা হেপাটিক কোষ। ঠিক আছে, হেপাটিক শব্দটার মানেই হলো যকৃত। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের লোবিউলে কি আছে, অনেকগুলো হেপাটিক কোষ বা হেপাটিক সেল আছে। কোষগুলো কেমন, বহুভুজ আকৃতির। কোষগুলোতে কয়টা নিউক্লিয়াস আছে, একটা বা দুইটা। এইবার আমাদের এই যে লোবিউল, এই লোবিউলে কি আছে, কৈশিক নালী আছে। কৈশিক নালীকে আমরা কি বলি, সাইনুসয়েড বলি। লোবিউলের কেন্দ্রে কি আছে, কেন্দ্রীয় শিরা আছে। সো দিস ইজ অল অ্যাবাউট যকৃতের